লেকটাউনে মেসির মূর্তি সরানোর কাজ শুরু। হাওয়ায় দুলছিল মূর্তিটি, অক্ষত রেখে মূর্তিটা সরানোই এখন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন লেকটাউন থেকে আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে কি চলছে লেকটাউনে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে গত এক সপ্তাহ ধরে যে টানাপোড়েন জল্পনা যাই বলা হোক না কেন, সেই সব কিছুর বোধহয় আজ অবসান হতে চলেছে। তার কারণ লেকটাউন মোড়ে থাকা এই যে সুবিশাল লিওনেল মেসির আদলে তৈরি যে মূর্তি, সেই মূর্তি আজ সরিয়ে ফেলা হবে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা পূর্ত দপ্তরের তরফ থেকে বা পিডাব্লিউডির যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারছি। এবং সেই তোড়জোড়ই কিন্তু দেখা যাচ্ছে, কারণ ইতিমধ্যেই দুটি হাইড্রোলিক পেলোডার সেগুলোকে নিয়ে আসা হয়েছে এবং দেখতেই পাচ্ছ যারা পিডাব্লিউডির যারা কর্মীরা তারা কিন্তু কাজ করছেন। এবং গত সোমবার প্রথম স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এই যে লিওনেল মেসির আদলে যে মূর্তি, সেই মূর্তিটিকে হাওয়ায় দুলতে দেখতে পায় এবং তারপরেই কিন্তু এই মূর্তির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, যে যথাযথ সুরক্ষাবিধি মেনে তৈরি হয়েছিল কিনা, বিভিন্ন প্রশ্ন ওঠে। এবং তারপরে আমরা যেটা দেখেছিলাম যে একেবারে চারিদিক থেকে দড়ি দিয়ে এই যে 44 ফুট উচ্চতার এই যে লিওনেল মেসির আদলে তৈরি মূর্তি, সেই মূর্তিটিকে বেঁধে রাখা হয়েছিল। এবং যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে রয়েছে এই মূর্তিটি, সেটার উচ্চতা প্রায় 25 থেকে 30 ফুটের মতো, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 70 ফুট উচ্চতার এই যে মূর্তি, সেই মূর্তি আজ সকাল থেকেই সরানোর জন্য একেবারে তোড়জোড় শুরু হয়েছে। দেখতেই পাচ্ছি আমরা, আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো দেখানোর জন্য যে এই যে একটি হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত সরঞ্জাম সেগুলোকেও নিয়ে আসা হয়েছে। তবে এখন যেটা প্রশ্ন, এই মূর্তিটিকে এখান থেকে সরিয়ে ফেলার পর অন্য কোনো জায়গাতে আবার নতুন করে কি এই মূর্তিটি বসানোর কাজ করা হবে, নাকি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হবে? এবং তার পাশাপাশি এই যে ফাইবার গ্লাসের তৈরি এই সুবিশাল মূর্তি, এই মূর্তিটিকে এখন অক্ষতভাবে নিচে নামিয়ে আনা বা সরিয়ে ফেলা, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ পিডাব্লিউডির কাছে। এখন যেটা দেখার যে কতটা সুরক্ষিতভাবে এই মূর্তিটিকে নামিয়ে আনা যায় বা সেই কাজ কতটা সম্পন্ন হয়। আমার পেছনে দেখতে পাচ্ছ আরও একটি পেলোডার, সেটিকেও নিয়ে আসা হয়েছে, ট্রেন নিয়ে আসা হয়েছে, দুটি হাইড্রোলিক পেলোডার নিয়ে আসা হয়েছে। এবং এই পেলোডারগুলোর সাহায্যে এমনকি তার পাশে এই যে মূর্তি, তার পাশে কিন্তু বাঁশ দিয়ে একটা সমান উচ্চতার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, অর্থাৎ সেখান থেকে সাপোর্ট দেওয়া হবে কোনোভাবে যাতে মূর্তি হেলে কোনো দিকে পড়ে না যায়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা বন্দোবস্ত করা হচ্ছে। এবং তারপরেই এই মূর্তি নামানো হবে এবং সেই তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়।